নমস্কার। আমি সাধু বাবা আপনাদের সামনে। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। আজকে এই প্রাণায়াম নিয়েই আরো কিছু এক কথা বলি। কালকে একবার বলেছি, আজকেও ওই প্রাণায়ামটাই বলি। কালকে তো শেষ করা যায়নি। কালকে 3টে বলেছিলাম, আর 3টে আজকে বলে দিই। না, এই তো 6টা প্রাণায়াম। এই কটা যদি আপনারা একটুখানি করেন তাহলে আপনাদের শরীরগুলো ভালো থাকবে, সবল সুস্থ দেহ মন নিয়ে চলাফেরাটা করতে পারবেন, কাজকর্মটাও ভালো হবে। আর যদি আপনারা না করেন তাহলে ওই রকমই থাকবেন। হ্যাঁ, আজ মাথার যন্ত্রণা করছে, কালকে পায়ের যন্ত্রণা, পরশু তারিখে পেটে ব্যথা, এই সব নিয়েই পড়ে থাকতে হবে। তাই বাবু, ছেলেরা তোমাদেরকে বারবার করে বলছি, তোমরা এগুলা শেখো, এগুলা করো, বুঝলে? তোমরাই ভালো থাকবে, তোমরাই কাজকর্ম করতে পারবে, দেশের উন্নতি হবে, তোমাদেরও উন্নতি হবে। আর যদি না করো তাহলে আমার আর কি হবে? আমি তো যা হবার তো হয়েই গিয়েছে, আমার তো বয়সের শেষ। আমি তো আর চিন্তা আমার জন্য করছি না। এখন এই বুড়োদের জ্বালা কত জানা, এই ছেলেবেলা কি করে ভালো থাকবে, ছেলেবেলা কি খাবে, ছেলেবেলা কি করে চলবে, হ্যাঁ, এই সব আমাদের এই বুড়োদের কাজ। তা প্রত্যেক বাবা মাই খালি ওই সন্তানদের কথাই চিন্তা করে। তা আমি সাধু বাবা হলে কি হবে? এই তোমাদের মতন ছেলেদের কথাই আমাকে চিন্তা করতে হয়, বুঝলে? এবং যত সব সাধু মহাত্মা আছেন তারা এই তপস্যা করে, ত্যাগ করে, হ্যাঁ, নানা রকম করে করেছে কেন না, এই আগামী দিনে যারা আসছে তারা যেন ভালো থাকে, এই চিন্তা সবার ছিল। যারা মহাপুরুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তাদেরও ছিল, আবার আমারও আছে। হ্যাঁ, তা তোমরা একটুখানি করো, বুঝলে? হ্যাঁ, আমি এই যাদের এই আধ কপিলে হয়, মাথার যন্ত্রণা হয়, তার জন্য কালকে মনে হয় ভামড়িটা বলেছি। তা ভামড়িটা এই একটু আগে আমার মাথার যন্ত্রণা করছিল, বুঝলে? তা আমি শুয়ে শুয়ে খানিক্ষণ করে নিলাম, ভালো হয়ে গেল। আবার তোমাদের সঙ্গে তাকে বসে বসে এখন এই ভিডিও করতে লেগে গেলাম। হ্যাঁ, তো কই মাথার যন্ত্রণা তো চলে গেল। তাহলে তোমাদের যদি এরকম কিছু হয় তাহলে তোমরা ভামড়ি করে নিও। ভামড়িটা কেমন আমি একটু দেখাই। না, এই হাতের কটা আঙুল 5টা, তর্জনী 2টো, তর্জনী 2টো কপালে এই জায়গায় মুড়ুর ওপরে থাকবে, হ্যাঁ, একটু। আর এই বুড়ো আঙুল 2টো কানে দিয়ে নেবে, যাতে কানে হাওয়া বাতাস না ঢোকে আর না বেরোয়। হ্যাঁ, হ্যাঁ। আর এই 3টে করে যে বাকি 3টে আঙুল থাকছে, এই 3টে দিয়ে চোখ ঢাকবে। হ্যাঁ, 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 দেখো। হ্যাঁ, হ্যাঁ। এইবারে শ্বাস নিতে হবে আর শ্বাসটা ছাড়তে হবে, আর মুখে একটুকু শব্দ করতে হবে। কিরকম? শ্বাসটা ছাড়ার সময় হলো। হ্যাঁ, ঠিক এইভাবে ওই 10-12 বার করে নেবে, বুঝলে? তাহলে কিন্তু মাথার যন্ত্রণা, আধ কপিলে এইসব আর থাকবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলে যাবে, মনে থাকবে তো? এরপরে দেখো, আমি তো ধ্যান ট্যান নিয়ে কথা বলি। ওই ধ্যান করতে গেলে অনেক সময় অনেকের অনেক অসুবিধা হয়, আমারও হতো, তবে এখন আর অতটা হয় না। তবে একটু বলে দিই, ওটাকে বলে উদ্গীত, বুঝলে? মনে পড়ে না গো। যাই হোক, ওটা কিরকম জানো? ওই খুব ধীরে শ্বাসটা নেবে,
হ্যাঁ, আর একটুকু আরো ধরে মানে দীর্ঘ সময় ধরে একটা ছাড়তে হবে। হ্যাঁ, কিরকম? হাতটা ছাড়ার সময় ধীরে, আর নেওয়াটা একটু একটু জোরে। হ্যাঁ, এইভাবে এই যদি কিছুক্ষণ করে নাও তাহলে কিন্তু ধ্যান করতে সুবিধা। হুম, ধ্যানে বসার পর মনের চঞ্চলতাটা কেটে যাবে, আর শান্ত হবে, আর শরীরটাও সুস্থ থাকবে। হ্যাঁ, আর শরীরটা ভালো না থাকলে তো কোনো কিছুই হয় না, নাকি? তাহলে শরীরটাকে ভালো রাখতে হবে, সুস্থ মনে থাকতে হবে। হ্যাঁ, আর নিজেকে শান্ত হতে হবে। প্রত্যেক প্রাণায়ামে ধরফর ধরফর করলে হয় না, বুঝলে? আর ধ্যান, যোগ, জপ, ঠাকুর পুজো এসব খুব তাড়াহুড়োর জিনিস নয়। তাড়াহুড়ো করলেই ক্ষতি হয়ে গেল। এসব জিনিস তাড়াহুড়ো নয়। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। যদি পুজো পাঠ করো তাহলে ধীরে। হ্যাঁ, কেন বলছি বলো তো? ধীর স্থির হবার জন্যই তো এইসব করা। হ্যাঁ, আমরা তো সবসময় চঞ্চল, এই চঞ্চলতাটাকে দূর করতে হবে। আর চঞ্চলতাটা দূর করতে গেলে প্রাণায়াম মাস্ট করতেই হবে। হ্যাঁ, আর শুধু ভক্তি দিয়ে হাউ হাউ করে খানিক কাঁদলাম আর মাথাটা কাজে লাগালাম না, তা করলে তো হবে না। মাথাটাকেও কাজে লাগাতে হবে। হ্যাঁ, ভক্তিটা হচ্ছে অন্তরের ব্যাপার। আর জ্ঞান বুদ্ধি থাকলে মাথাটা যদি একটু কাজে লাগাও তাহলে সেটা যুক্তি বুদ্ধি আছে, এখানে কাজ করলে ভালো হবে। কি রকম না, ওই আমরা একসঙ্গে সবাই তো বেরিয়েছি কলকাতা যাবো বলে। এবারে কলকাতা যেতে যেতে একটা ছেলের পা ভেঙে গেল, দেখতে পায় নাই, একটা গর্তে পা দিয়েছে আর পাটা মচকে গেল। হ্যাঁ, তো আমি কি করবো, হাওয়া করে খানিক কেঁদে দিলাম, আরে তোর খুব লাগলো রে। হ্যাঁ, তারপর দেখা গেল খানিক কাঁদলাম নিয়ে, তারপর আমরা সব চলে যাবো আর ও পড়ে থাকবে নাকি ওখানে? না, তার জন্য আমার একটা মাত্রা আছে। কি করতে হবে না, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, তাকে সুস্থ করতে হবে, তার সঙ্গে কিছুক্ষণ বসে থাকতে হবে। নিয়ে সে যখন আবার সুস্থ হয়ে যাবে, আমাদের মতন যখন আবার চলতে শিখে যাবে, স্বাভাবিক অবস্থা এসে যাবে, তখন তাকে শুধু সঙ্গে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সেইটা হবে ঠিক। তাহলে কারু মনে কোনো ক্ষোভ তৈরি হবে না। আর ওই যদি আমরা সবাই চলে যাই তাহলে যে পড়ে থাকবে সে একদিন সুস্থ হবে, তো তার মনে ক্ষোভ তৈরি হবে। হ্যাঁ, তখন তার অভিশাপটা আমাদের লাগবে, বুঝলে? সেই জন্য এই পুণ্য আর পাপ ওইখানে তৈরি হয়। হ্যাঁ, দুষ্টু বুদ্ধি মোটেই ভালো নয়। হ্যাঁ, দেখো আমি দু একটা কথা বলে ফেললাম, কিছু মনে করো না গো, বুঝলে? হ্যাঁ, আসলে অভ্যাস তো। হ্যাঁ, গুরুগিরি করলে ওই শিশু ভক্তদিকে বলতে হয়, আমি তো তোমাদেরকে সেই ছেলের মতনই মনে করি, ওই বলে ফেলাই। হুম, এবার যাই হোক, কোনখানটা বলছিলাম যেন, উদ্গীত বললাম না। এরপরে তোমাদেরকে বলবো, এই দেখবে এই অধিকাংশ লোক ওই হাই প্রেশারে ভোগে। না, হাই প্রেশার কি করে কমাবে? শীতালি করতে হবে। হ্যাঁ, হাই প্রেশার কমাতে গেলে শীতালি করতে হবে, একদম রক্তচাপ কমে যাবে। আর সেটা কি করে করবে, এটা একটু একটু কঠিন বটে। জীবটা একটু লক্ষ্য রাখো আমার। হ্যাঁ, এরকম করতে পারবে? হ্যাঁ, নিয়ে টুং করে শ্বাসটা নিতে হবে। হুম, তারপরে ওই শ্বাসটা জিভে টু করে নিলে তো টুং করে নিয়ে নাক দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। তাহলে
এই শীতকালই করবে, হাই প্রেশার একদম কমে যাবে, খালি জিভটা একটু ওরকম ফুরফুরা করতে হবে, হ্যাঁ, যেন এমনি করে গুটিয়ে যায়, হ্যাঁ, নিয়ে করে নিলে আস্তে আস্তে ছাড়লে, ব্যাস এই তো খানিকক্ষণ করো। সারাদিনে সকালে একবার সন্ধ্যাবেলা একবার যদি করো তাহলে কিন্তু হাই প্রেশার চলে যায়। আচ্ছা, এরপরে কি বলবো বলতো, এরপরে আর একটা কথা আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে, সেটা হচ্ছে হজম শক্তি। হজম শক্তিটা একটু বাড়াতে হবে না। অধিকাংশ লোকে ওই গ্যাসের ট্যাবলেট খায়, তারপরে নানা রকম গড় হজম হয়। বাড়াতে হলে পরে কি করতে হবে না, পেটটাকে ভেতরের দিকে টানতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটটাকে খালি করতে হবে, নিয়ে শ্বাসটা ত্যাগ করতে হবে। হ্যাঁ, ওই কপাল ভাটিতে খানিকটা এরকম হয়, বুঝলে, কিন্তু এইটা একটুকু একটুকু আলাদা রকম, বুঝলে। হুম, পেটটাকে খালি রেখে শ্বাসটা ত্যাগ করতে হবে। ওটাও শ্বাস ত্যাগ, ওটাও পেটটা খালি হয়, তবে ওটা হেঁচকি তোলার মতন না। আর এইটা একটুকু একটু আলাদা। এটা করবে, দেখবে হজম শক্তিটা খুব ভালো থাকবে। আমি দেখাই, পেটটাও খালি হচ্ছে, শ্বাসটাও বেরিয়ে যাচ্ছে, বুঝলে। এরপরে আর একটা, এটা করার পরে কিন্তু ভাস্ত্রিকাটা করবে। এটা কিরকম না, দুটো শ্বাস নেওয়া দুটো ছাড়া। দেখবো না পানি রুগীর মতন, হ্যাঁ, বুঝলে। এটা স্বাভাবিক অবস্থায় থেকেই এটা করতে হবে, তাড়াতাড়ি নেবে আবার তাড়াতাড়ি ছাড়বে। তাহলে কি হবে না, এতে তোমার শক্তিটা বাড়বে, হ্যাঁ, বুকটা ভালো থাকবে, শক্তিটা। এইভাবে যদি তোমরা এই প্রাণায়ামগুলো করো, তাহলে আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু সুস্থ দেহ মন নিয়ে সব কিছু করতে পারবে। আর শরীর যদি খারাপ হয় বাবা, আর কিছুই করা সম্ভব হবে না। আর তোমরা তো আর সাধু বাবা নাও, সাধারণ মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষকে সবসময় সবল সুস্থ দেহ মনে থাকতে হয়, তবে তো কাজকর্ম করা যায়। হ্যাঁ, তোমাদের কত চাপ, তোমরা এগুলো একটু সকাল বেলা একবার, হ্যাঁ, ঘুম থেকে উঠে ব্রাহ্ম মুহূর্ত, ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে বোঝো, এই ভোরবেলা, হ্যাঁ, সূর্য ওঠে নাই কি উঠছে, ঠিক এই সময়, ব্রাহ্ম মুহূর্ত, ওই সময় করলে খুব ভালো। আর শান্ত হবে কখন, সারাদিন তো কাজকর্মে থাকবে, সন্ধ্যের পর আমার মনে হয় তোমাদের কাজকর্ম আর থাকে না, তখন ওই একটুকু শান্ত জায়গা, নিরিবিলি, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, এরকম একটা জায়গা বেছে নিয়ে সেখানে বসে বসে এইসবগুলি করতে হবে। আর এইগুলো আগে অভ্যাস করো, এইগুলো অভ্যাস করার পর আমি ওই তো ষটচক্রভেদ যেগুলো আছে সেগুলোও বলি, বা এর আগের ভিডিওগুলোতে অনেক কিছুই বলেছি, তোমরা সেগুলোও দেখো। হ্যাঁ, দেখবে তোমরা ঘরে বসে বসে অনেক কিছু জেনে জেনে যাবে। আর জেনে গেলে তোমরা নিজেরাই ভালো থাকবে, আর আমার একটু শান্তি, যে না ছেলেগুলাকে শিখিয়েছি, ছেলেগুলা ভালো আছে, হ্যাঁ, তারা শিক্ষিত করলে কি হয়, বাবা মায়ের মনে হয় যে আমি ছেলেকে তো শিক্ষিত করেছি,
চাকরি বাকরি যা হোক কোনো কাজকর্ম করে খেতে পারবে, এই বিশ্বাসটা আসে। তেমনি আমাদের এই সাধুদের এইগুলা জানলে পরে বা এগুলো যদি তোমরা শিখে যাও, তাহলে আমাদের মনে একটা বিশ্বাস থাকবে কি, যে আমি তো সব শিখিয়ে দিয়েছি, তাই এরা সব শিখেছে, এদের আর চিন্তা নাই, এরা সবল সুস্থ দেহ মন নিয়ে অনেক কিছু জানবে, অনেক কিছু করবে, অনেক কিছু ওরা নিজেরা তো শিখেছেই, আবার অপরকেও শেখায়। হ্যাঁ, নিজে না শিখলে তো আর অপরকে শেখানো যাবে না। তাহলে নিজে আগে তোমরা শেখো, তাহলে তোমরা ছেলে মেয়েদিকে শেখাতে পারবে, মানুষ করতে পারবে। হ্যাঁ, আর স্কুলে ছেলেগুলো যখন লেখাপড়া শিখবে, সেই সঙ্গে সঙ্গেই তোমরা শেখাবে, বুঝলে? তাহলে তোমাদের তোমরা তো একটু বেশি বয়স হয়ে গেছে, তো ছেলেগুলো যদি অল্প বয়স থেকে শেখে, তাহলে পরে মাধ্যমিক পাস করুক, বিএ পড়ুক, এমএ পড়ুক, যাই করুক, তো তখন তারা ভালো থাকতে পারবে, বা শিক্ষাটা হয়ে যাবে। আর এতে মাথাটাও পরিষ্কার হয়। হ্যাঁ, জ্ঞান বুদ্ধিটা ভালো হয়। কিন্তু অবশ্যই তোমাদের তো হবেই, নিঃসন্দেহে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, তোমরা ভিডিওটা ভালো করে দেখো। হ্যাঁ, আর করার চেষ্টা করো। বেশ, শুধু দেখলে তো হবে না, তোমাকে নিজেকেই করতে হবে। দেখো বাবু, আমি যা যা বলি সব তোমরা যদি নিজেরা না করো, তাহলে আমার কথা শুনলে কিন্তু কিছু হবে না, কথাটা শোনাই হবে। হ্যাঁ, এইখানে ঢোকালে আর ওইখানে বার করে দিলে, আর সেটা ব্যবহারিক জীবনে কাজে লাগালে না, বা নিজেরা কিছু করলে না, তাহলে কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, নমস্কার।